তের যাত্রী নীলু সাহেব শহর থেকে একটু দূরে নিজের পৈতৃক ভিটেটা সংস্কার করতে গিয়েছেন। পুরনো আমলের বিশাল বাড়ি, চারপাশে বড় বড় আম আর কাঁঠাল বাগান। জরাজীর্ণ বাড়িটিতে রাত কাটানো সাহসের কাজ, কিন্তু নীলু সাহেব ভূত প্রেত বিশ্বাস করেন না। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে নাম না জানা পাখির ডানার ঝটপটানি শোনা যাচ্ছিল। নীলু সাহেব দোতলার বারান্দায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ তার মনে হল নিচে বাগানের গেটটা খোলার শব্দ হল ক্যাচ চ চ। তিনি টর্চ জ্বালিয়ে নিচে তাকিয়ে দেখলেন কুয়াশা ভেজা অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটার পরনে সাদা ধুতি আর গায়ে একটা পুরনো চাদর। নীলু সাহেব ভাবলেন হয়তো গ্রামের কোনো পরিচিত লোক সাহায্য চাইতে এসেছে। তিনি নিচে নেমে সদর দরজা খুললেন। লোকটা গেটের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে। নীলু সাহেব ডাকলেন, কে আপনি? এই রাতে কি দরকার? লোকটা কোনো উত্তর দিল না, শুধু হাত নেড়ে তাকে কাছে ডাকল। কৌতূহলের বসে নীলু সাহেব যখন গেটের কাছে গেলেন, দেখলেন লোকটার মুখটা কুয়াশায় ঢাকা, কিন্তু তার পায়ের দিকটা দেখে তার রক্ত হিম হয়ে গেল। লোকটার পা দুটো মাটির সাথে লেগে নেই, বরং মাটি থেকে অন্তত 1 হাত উপরে শূন্যে ভাসছে। নীলু সাহেব চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ লোকটা খসখসে গলায় বলল, বাবু, সময় হয়ে গেছে, আমার সাথে চলবেন? ঠিক সেই মুহূর্তে পাশের মন্দিরে ভোরের আজান বা শঙ্খধ্বনি গ্রামের পরিবেশ অনুযায়ী শোনা গেল। চোখের পলকে লোকটা মিলিয়ে গেল বাতাসে। নীলু সাহেব জ্ঞান হারিয়ে পড়ে থাকলেন। পরদিন গ্রামবাসী তাকে উদ্ধার করার পর জানতে পারেন ঠিক 10 বছর আগে ওই বাড়িতেই এক বৃদ্ধ পাহারাদার মারা গিয়েছিলেন, যার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি।